ঢাকা থেকে আসলাম, বন্ধু লিপুর বাসা কোথায় কিছুই তো চিনি না। কিছুই তো এলাকার কিছুই বুঝি না, কোন দিক যাচ্ছি। বন্ধু লিপুর বাসা বলে সামনে, দেখা যাক আগে কেউ আছে নাকি। নাম বলকান্ডি ইউনিয়নটি কোথায়? বন্ধু লিপুর বাসা বলে সামনে, দেখা সামনে কে বসে আছে। ও দুটা লোকে বলি তো লিপুর বাসা কোথায়। বন্ধু লিপু বললো ইউনিয়ন পরিষদের ওই বাড়ি বাসা। বইয়া থাকি না, আজকে যদি রাস্তা দেখেও যায় তাহলে একটু শয়তানি করবো। লিপু বাসা কোথায় ভাই? ও ভাই, তুমি লিপু বাড়িতে যাবে? তুমি চিন্তা করো না ভাই, তুমি একবারে সঠিক জায়গাতে আয়া পড়ছো ভাই। শোনো তাহলে, লিপু বাড়ি এইখান দিয়ে সামনে যাবে, যায় দেখবে ইয়া বড় একটা তালের গাছ, বৃদ্ধ লোক বসে আছে। বৃদ্ধ লোককে তুমি জিজ্ঞেস করো লিপু বাড়ি কোথায়, তাহলে সেই বৃদ্ধ লোক তোমাকে বলবে যে লিপু বাড়ি কোথায়। তালে গাছে গোড়ায় বসে আছে কি লিপু? ভাই তুমি তো হাসানের মতো কথা বলতো, তুমি কি পাগল নাকি? তালের গাছ তলা কোনোদিন লিপু বসে থাকবে? ভাই দেখা দিবেন একটু? ভাই আমি দেখা দিব, ওখানে বৃদ্ধ লোক আছে, বৃদ্ধ লোককে গিয়ে আপনি পুছেন, সে আপনাকে দেখা দিবে। আপনি বলেই তো ভুল হয়ে গেল ভাই। কেন ভাই আমাকে বলে ভুল হলো কেন? আপনি দেখা দিলে আমি যেতে পারতাম না ভাই, আপনাকে যদি আমি না বলতাম তাহলে আপনি তো ওই বৃদ্ধ লোকটাকে খুঁজে পেতেন না। আচ্ছা ভাই থাকেন, দেখি আমি। আচ্ছা যান। লোকটাকে তো বোকা বানালাম, লোকটা এখন কোথায় যায় খুঁজবে নীলি। আপনি তালে গাছ বলুন তো? তালে গাছ ভাই? ভাই ওই তো একটা তালের গাছ, খালি আম গাছ দেখেছি চারিদিকে, কোনো তাল গাছ না। ভাই এই দেখেন তালের গাছ, এটা হলো তালের গাছ। তাল গাছের সাথে এটা তাল গাছ ভাই, এটা তো তাল গাছই, বুঝতে দিকে ছায়া দেখেন, এটা তো তাল গাছই ভাই। ও ভাই তাল গাছ আমি তো বুঝতে পারছি না, তো তাল ধরে নিজে গাছে। ভাই তাল ধরবে, এটা তা কি তালের সময় তাল ধরবে গাছে? সব সময় কি তাল ধরে? ও লিপু গো দেখছি না যেখানে ভাই। ভাই এখানে কি লিপু থাকবে? লিপুর বাসায় লিপু আছে। আর কত দূর লিপুর বাসা ভাই? ভাই আরো একটু সামনে যেতে হবে লিপুর বাসায় গেলে। আমি বললাম যে তালের গাছের ওখানে যে দেখবেন একটা বৃদ্ধ লোক বসে আছে, তাকে পুছলে সে আপনাকে বুঝবে। ও ভাই বৃদ্ধ লোক কই? ভাই প্রতিদিনই তো এখানে একটা বৃদ্ধ লোক বসে থাকে, আজ নেই ভাই। ও ভাই তাহলে আরো যাবো সামনে কি ভাই? ভাই আর একটু সামনে গিয়ে দেখবেন এদিকে যা একটা রাস্তা আছে, ওই পাশ দিয়ে আপনি গেলে সামনে গিয়ে যে একটা হলুদ রং করা বাড়ি বাঁধবে, সেটাই হলো তোমার বন্ধু লিপুর বাড়ি। আচ্ছা ভাই আপনি কি সামনে এগিয়ে দিবেন না আমি যাবো একা গায়ে? চলেন আমরা গায়ে দিয়ে আসি। আপনি তো মেলাখান্ডি হাঁটাল, কেবল তো 8 ঘন্টা হাঁটলাম ভাই, আরো যেতে হবে। আরো কত দূর ভাই? হাঁটতে হাঁটতে তো খুব ব্যবসা যাচ্ছে আমার ভাই। আরো একটু সামনে গিয়ে এদিকে যেতে হবে, তারপরে যে হলুদ রং করা বাড়িটা বাঁধবে সেটা আসলে লিপুর বাড়ি, ঠিক না? হ্যাঁ দেখি তাহলে চলেন ভাই। আসেন ভাই। ধুর মিয়া, খালি আপনি হাঁটাচ্ছেন ভাই কেবল ধুর মিয়া, আপনি বলিচ্ছেন আরো কত দূর ভাই? ভাই আর একটু সামনে ওই দেখেন লিপুগো বাড়ির গেট দেখা যাচ্ছে, ওখানেই লিপুগো বাড়ি। আসেন ভাই আর একটু আসেন। আচ্ছা আসেন, এই দেখেন ভাই লিপুগো বাড়ির গেট, এটা হলো। যান আপনি। বন্ধু লিপু, বন্ধু লিপু। লোকটাকে আজকে ভালোই পাগলা বানিয়েছে, পাগলা বানিয়ে জঙ্গলে ঢুকিয়ে দিয়ে। ও ভাই লিপু তো বাসায় নাই, আপনি পাগলা বানাচ্ছেন নাকি ভাই আমাকে? না ভাই আসলে এটা আমরা আপনাকে বলেছিলাম না, হলুদ রং করা বাড়ি, বাড়িটা তো হলুদ রং করা। লিপু মনে হয় বাসায় নিয়ে বাগানে গেছে পানি দিতে। আসেন ভাই আমি আপনাকে। আরে ভাই আপনি আমাকে পাগলা বানাচ্ছেন নাকি ভাই? না ভাই আপনাকে কেন আমি পাগলা বানাবো? আপনি তো আমাকে 1 ঘন্টা থেকে হাঁটাচ্ছেন, এটি না ওইটি দেখে পালাম না তো। কোনটি ভাই বন্ধু আমার লিপু? ভাই দেখেন ভাই ঘাটা, এই দেখেন এবার দেখতে দেন। কোথায় যাবো ভাই মিন্দা? ভাই মিন্দা যায় দেখেন, নিচে যায় মেইন ঘাটা আছে, এদিকে যাওয়া দেখতে পাবেন লিপুকে বাগানে জল ঢালছে। আচ্ছা দেখি তো ভাই। ও ভাই, ও বন্ধু লিপু, বন্ধু লিপু। ধুর মিয়া, দুজন পাগলা বানানো নাকি আজকে ভাই?
ঢাকা শহর থেকে আমি গ্রামে আসছে তো ভুল করলাম। তো তার ভিতর সে বন্ধু আমার লিপু, কই পারলাম না তো। এই ধুর মিয়া, এরা পাগলা মানুষ আমাকে শহরের লোক পেয়ে। পায়ে যা লাগছে তো আজকে, ঢাকায় চলে যাবেন করে। শুনো, হ্যাঁ। আজকে শহরের সাহিত্যকে যে পাগলা বানিয়েছি তাই না, হ্যাঁ। এর কারণে মনে হয় আর এক সপ্তাহ আমাদের গ্রামে থাকা হবে না। না হলে ওই পাগলাটা যদি গিয়ে গ্রামের প্রধানের কাছে বিচার দেয় তাহলে তো আমাদেরকে গ্রাম ছাড়া করে দিবে। চলো আমরা কোথায় পালিয়ে যাই, চলো আমরা কোথায় চলে। আজকে যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওটি মূলত একজন মানুষ শহর থেকে প্রথমে যদি গ্রামে আসে আর এইরকম যদি ফাউল মানুষের পাল্লায় পড়ে তাহলে সেই মানুষের গ্রাম ছাড়া হতে পারে। তাই আমি দয়া করে এই সমস্ত ফাউল মানুষদেরকে নির্দেশ করব, কেউ একজন অপরিচিত মানুষকে এসে যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই অমুকের বাসা কোথায়, ওনার বাসা কোথায়, এরকম কথাবার্তা যদি জিজ্ঞেস করে আপনারা সঠিকটাই দেখা দেওয়ার চেষ্টা করবেন। এরকম ভাবে মানুষকে অযথা হয়রানি করবেন। সেই রকম আমি একদিন হয়রানি করেছিলাম একজন দোকানদারকে। আমি পানের বরজে ঢুকে দিয়েছিলাম যে পাশে একটি গ্রাম আছে, সেই মানুষটি পরে হয়রানি হয়েছিল। তো আমার আসলে করা ঠিক হয়নি। ধন্যবাদ, আপনারা কেউ করবেন না।